আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজোস কুক। আজ আমি আপনাদের সাথে মাগুর মাছের একটি সিম্পল রেসিপি শেয়ার করব, যা খেতে কিন্তু অসাধারণ। চলুন শুরু করা যাক। আমাদের বাসার কেউ মাগুর মাছের চামড়া খেতে পছন্দ করে না, তাই আমরা বাইন মাছের মতো মাগুর মাছের চামড়াও ছাড়িয়ে নিয়েছি। এবার এতে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, আপনারা এটা আন্দাজ মতো দিয়ে দিবেন। এবার হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাছের গায়ে গায়ে মশলাগুলো মেখে নেব। মাখানো আমার কমপ্লিট। এবার ফ্রাই প্যানে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের অপর পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। মাছ বেশি ভাজার প্রয়োজন নেই। আমার অপর পাশও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে একে একে সবগুলো মাছ তুলে নেব। একই তেলে আমি ছোটো ছোটো করে রাখা আলুগুলো ভেজে নেব। এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আলু ভাজাও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ছোটো ছোটো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাকে ভুনে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এবার আমি হলুদ গুঁড়ো, লাল গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলায় আমি জিরা, মেথি এবং শুকনো মরিচ ভালো করে ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য আমি অল্প পানি ব্যবহার করব। এবার ভালোভাবে পানির সাথে মশলাটাকে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 5-7 মিনিটের মতো মশলাকে ঢেকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাগুর মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং আলুর সাথে দিয়ে দেব। এবার আলু এবং মাছ কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি আগে থেকে টুকরো করে রাখা 2 থেকে 3টা টমেটো এখানে দিয়ে দিলাম। ভালো করে 10 থেকে 15 মিনিট রান্না করে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে
নামিয়ে ফেলবো। এই তো আমার খুবই সিম্পল মাগুর মাছের রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।